আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেশের যে যে জায়গা থেকে যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও সুস্থ আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট একটি ভিডিও, অর্থাৎ সূরা আমরা কিভাবে পড়ব এবং কিভাবে শিখব, কিভাবে মুখস্থ করব, এটা আমরা এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব এবং শেখার পদ্ধতি জানিয়ে দিব। আমরা অনেকেই দেখা যাচ্ছে সূরা পড়তে পারি, কিন্তু বিশুদ্ধ উচ্চারণ আমরা করতে পারি না। আমরা অনেকেই এই সূরাটি মুখস্থ সবাই জানি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সূরাতুল ইখলাস সুন্দর করে বোর্ডে সাজিয়ে লিখেছি, আপনারা ভালো করে দেখতেছেন। এই সূরাটা আমরা অনেকেরই পরিচিত সূরা, আমরা অনেকেই মুখস্থ পারি। এই সূরাটা সব জায়গায় লাগে, একটা আমলি সূরা। আমরা এই সূরাটা অনেকেই বিশুদ্ধভাবে পড়তে পারি না। অনেকেই কোনটার উচ্চারণ কিভাবে হবে, আমরা ওইভাবে উচ্চারণগুলো বিশুদ্ধভাবে বলতে পারি না। এই ভিডিওতে আমি এটাই শেখাবো যে বিশুদ্ধভাবে উচ্চারণ করে কিভাবে শেখা যায়। প্রথমে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদের কাছে, অন্য ভাই বোনদের কাছে পৌঁছিয়ে দিন। এবং শুধু আপনি না, আপনার ঘরে ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকেও এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনার ছেলে মেয়েকে আপনি কার্টুন দেখাচ্ছেন, নাটক দেখাচ্ছেন, বিভিন্ন গান বাজনা তাদেরকে শোনাইতেছেন। এইগুলো শোনানোর কারণে একদিন দেখবেন আপনার সন্তানগুলো মোবাইলের আকৃষ্ট হয়ে যাবে। মোবাইলের যখন আকৃষ্ট হবে তখন দেখবেন আপনি তাকে পড়ালেখায় মন বসাইতে পারবেন না। দেখবেন ওই কার্টুন দেখবে সবসময়, দেখবেন ওই টিভি সিনেমা নাটক নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। এর জন্য বলবো আপনার ছেলে মেয়েকে ছোট থেকেই আপনি ইসলামিক ভিডিওগুলোতে এবং কোরআন শিক্ষার ভিডিওগুলোতে আপনি আসক্ত বানান। আপনি তাদেরকে কার্টুন দেখিয়েন না। এজন্য আপনার ছোট ছেলে মেয়েদেরকেও নিয়ে এই ভিডিওগুলো দেখবেন। কোনোদিন কার্টুন, কোনোদিন গান বাজনা এগুলো দেখবেন না। সম্মানিত উপস্থিতি, আমি বেশি আলোচনা করব না, কারণ এটা একটা কোরআন শেখার একটা ভিডিও। এজন্য এখানে আলোচনা করতে আসি নাই, এজন্য আলোচনা করবও না। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো। তারপরের দিন কি সূরা পড়াবো এটাও একটু আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আশা করি ধারাবাহিকতার সাথে আমি ভালো কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই দেখেন, এখানে দেখুন আমি সূরাতুল ইখলাস লিখেছি। হয়তো বিসমিল্লাতে হরকত দেওয়া হয় নাই, আমি হরকত দিচ্ছি, দেখুন আপনারা। দিয়ে ফেলেছি। আমরা প্রথমে করে নেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বা সিন মিম, এখানে যদি আমরা সা পড়ি বিস, বিস, এটি কিন্তু বিশুদ্ধ উচ্চারণ হলো না, এটা অর্থ পাল্টে যায়, শব্দ পরিবর্তন হয়। এখানে সিন দিয়ে উচ্চারণ করতে পারে বিস, বিস মিল্লা। এখানে যদি নিল্লা পড়ি হবে, আমরা অনেকে নিল্লা পড়ে থাকি, বিস নিল্লা হবে না, এখানে পড়তে হবে মিম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা হের বলি, বিসমিল্লাহ হের, হের শব্দ এখানে নাই, এখানে আছে হা, হির। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আমরা বলি কুল কাপ দিয়ে, এখানে আসলে কুল না, এখানে আসছে কফ। কুল, 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 দেখছেন? কুল হু, হু, এখানে হু বলা যাবে না, হু, হু।
হু, আল্লাহ, আল্লাহ বলা যাবে না, ওয়াল্লাহ বলবো আমরা এখানে। ওয়াল্লাহু আহাদ, ওয়াল্লাহু আহাদ। দেখেন আবার বলবো আমি, কুল হু ওয়াল্লাহু আহাদুন। আপনারাও জানাবেন, যদি বানান করে পড়াইতে হয় আমি বানান করেও পড়াবো। যেমন কফে পেশ লামে জম কুল, হা পেশ হু কুল হু, ওয়াও জবর লামে তাসদীদ ওয়াল, লাম খারা জবর লা ওয়াল্লাহ, হা পেশ হু কুল হুয়াল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। এখানে একটা পড়া আছে, আমি আপনাদেরকে একটু বুঝাই সংক্ষিপ্তভাবে। এটা আমি হামজা কেন বললাম? আলিফ বলতে পারতাম না? হ্যাঁ বলতে পারতাম। এখানে হামজা কেন হলো? হামজা এই কারণে হলো, আমরা এটা বুঝে নেব। যেমন আলিফ 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 আলিফ, আলিফের জবর জের পেশ জজম হইলে, এই যে আলিফের জবর জের পেশ জজম হইলে হামজার উচ্চারণ হয়। এই জন্য আলিফের উপরে জবর হয়েছে। আলিফের উপরে জবর জের পেশ হইলে কিসের উচ্চারণ হয়? হামজার উচ্চারণ হয়। এই জন্য আমি হামজা বলছি, হামজা জবর আ। এখন আমরা একসঙ্গে পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এবার তারপরে আর চলে যাব, আলিফের জবর লামে তাসদীদ আল, লাম খারা জবর লা, আল্লাহ, হা পেশ সাদ তাসদীদ হুস, হা পেশ সাদ তাসদীদ হুস, সাদ জবর সা, সাদ জবর সা, মিম জবর মা, দাল পেশ দু, আল্লাহুস সামাদ। হয়তো মিলাতে পারেন, আবার মিলাবো, দেখেন আমি, আলিফ লাম লাম হা, আলিফ লাম সদ মিম দাল, আলিফের জবর লামে তাসদীদ আল, লাম খারা জবর লা, হা পেশ সদে সদে তাসদীদ হুস, আল্লাহুস, সদ জবর স, মিম জবর মা, সমা, দাল পেশ দু, সমাদু, আল্লাহুস সামাদু। আমরা এখানে ওয়াকফ করবো এখন, আল্লাহুস সামাদ। তারপরে দেখেন, লাম মিম ইয়া লাম দাল ওয়াও, লাম মিম ইয়া ওয়াও লাম দাল। এখন আমরা বানান করব, লাম জবর মিমে জম লাম, ইয়া জবর ইয়া, লাম জের দালে জম লিদ, ইয়া লিদ, ওয়াও জবর ওয়া, লাম জবর মিমে জম লাম, ওয়ালাম, ইয়া পেশ ওয়াওয়ে জম ইউ, লাম জবর দালে তাসদীদ লাদ, ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তারপরে ওয়াও জবর ওয়া, লাম জবর মিমে জম লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফে পেশ লামে তাসদীদ কুল, লাম জবর লা, হাউলটা পেশ হু, ইয়াকুল্লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন আমরা একসঙ্গে পড়ে যাব, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আবারও বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পেলেন আমরা সূরা ইখলাস কিভাবে পড়তে হয়, কিভাবে বানান করতে হয়। হয়তো আজকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বানান করে এবং পড়ে দেখালাম। ইনশাআল্লাহ আগামীতে বিস্তারিতভাবে আপনাদেরকে পড়ে দেখাবো এবং এর যে মদ গণ্যাগুলো আছে, কায়দাগুলো আছে, এগুলো আমরা আগামীতে পড়ব। এর জন্য ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আর ফেসবুক পেজে ফলো দিয়ে আপনারা সাথে থাকবেন। কেমন হলো আর কিভাবে পড়াবো আর কোন সূরাগুলো পড়াবো আমাকে জানাবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।